Hossein Locker. আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ধৈর্য, দোয়া আর দান এই তিনটা জিনিস একসাথে মিলে কি অবিশ্বাস্য এক ঘটনা ঘটাতে পারে? আজ আমরা ইমাম বুখারী রহমতের জীবনের ঠিক এমনই একটা গল্প শুনব। এক মায়ের বিশ্বাস কিভাবে তার সন্তানের পুরো দুনিয়াটাই বদলে দিয়েছিল সেই গল্প। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। দেখুন, আল্লাহ তাআলা কিন্তু নিজেই বলেছেন যে তিনি কোরআনকে রক্ষা করবেন, আর সেটা তিনি করছেনও। কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানুষ যেন তা ভুলে না যায়, সেজন্য আল্লাহ যুগে যুগে কিছু বিশেষ একদম স্পেশাল কিছু মানুষকে বেছে নিয়েছেন। আর আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক তেমনই একজন অসাধারণ মানুষ, ইমাম বুখারীকে নিয়েই। তো আমাদের এই গল্পটা শুরু কিন্তু ধৈর্যের একটা পরীক্ষা দিয়ে। এমন একটা পরীক্ষা যা আমাদের অনেকের জীবনেই হয়তো কখনো না কখনো আসে। বিপ বিপ, উফ, কি একটা কর্কশ শব্দ, তাই না? হঠাৎ করেই চারপাশটা যেন এই শব্দে কেঁপে উঠল। আমাদের গল্পের বন্ধু ওমর বেচারা পরীক্ষার জন্য পড়ার চেষ্টা করছিল, কিন্তু এমন বিকট শব্দে কি আর মন বসে, সব মনোযোগ যেন কই হাওয়া হয়ে গেল। এই দেখুন ওমরকে, বিরক্ত হয়ে দুই কানে হাত চেপে ধরেছে। আর ধরবেই বা না কেন বলুন? এমন কান ফাটানো গাড়ির অ্যালার্মের শব্দে পড়াশোনায় মনোযোগ দেওয়া কি সম্ভব? ঠিক এমন সময়েই ওমরের মা খুব শান্ত হয়ে ওর কাছে এগিয়ে এলেন, আর এসে ওকে ধৈর্যের একটা বিশাল পুরস্কারের কথা মনে করিয়ে দিলেন। ওমর তো ভাবছে, ধুর, পড়াশোনাটা হবে কি করে? ঠিক তখনই ওর মা ওকে ধৈর্যের একটা নতুন মানে শেখালেন। তিনি বললেন, সুন্দর ধৈর্য মানে কিন্তু শুধু চুপ করে কষ্ট সহ্য করা নয়, বরং শান্ত মাথায় সেই সমস্যার একটা সমাধান খোঁজার চেষ্টা করাটাও ধৈর্যেরই একটা অংশ। আর এরপর কি হলো জানেন? অবিশ্বাস্য! কিছুক্ষণ পরই ওদের প্রতিবেশী এসে খবর দিলেন যে অ্যালার্মটা ঠিক করা হয়ে গেছে। ওমর তো দৌড়ে গিয়ে পরীক্ষা করে দেখল, হ্যাঁ, আসলেই আর কোনো শব্দ নেই। দেখলেন তো ধৈর্য আর চেষ্টার ফলটা কেমন হাতে হাতে পাওয়া গেল। এই সব কিছু দেখে ওমরের মা মুচকি হাসলেন। তারপর ওমরকে বললেন, জানিস, ধৈর্যের এমন সুন্দর পুরস্কারের কথা উঠলেই আমার ইমাম বুখারীর ছোটবেলার একটা অসাধারণ গল্প মনে পড়ে যায়। অনেকেই কিন্তু জানে না কিভাবে তিনি ছোটবেলায় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পর আবার ফিরে পেয়েছিলেন। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের মূল গল্পটা। এক মায়ের সীমাহীন ভালোবাসা, তার দৃঢ় বিশ্বাস আর তার মন থেকে করা দোয়ার এক অবিশ্বাস্য কাহিনী। অনেক দিন আগের কথা, শাইখ আবদুল্লাহ নামে একজন বড় আলেম এলেন ছোট শিশু মোহাম্মদের সাথে দেখা করতে। হ্যাঁ, এই মোহাম্মদই কিন্তু আমাদের ইমাম বুখারী। তো শাইখ আবদুল্লাহ এই ছোট্ট শিশুটির অসাধারণ স্মৃতিশক্তি দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু শাইখের এত প্রশংসার পরেও মায়ের মনটা কেমন যেন ব্যথায় ভরে উঠল। তিনি কোনো মতে চোখের পানি মুছে বললেন, কিন্তু আমার ছেলে তো এখন আর কিছুই দেখতে পায় না। একথা শুনে শাইখ আবদুল্লাহ তাকে আশা হারাতে মানা করলেন। তিনি দোয়ার অবিশ্বাস্য শক্তির কথা মনে করিয়ে দিয়ে বললেন, মন খারাপ করবেন না, দোয়া করতে থাকুন, দোয়া তো ভাগ্য বদলে দিতে পারে। এরপর তিনি খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, দেখুন, আমাদের কোনো দোয়াই কিন্তু বৃথা যায় না। আমরা যখনই দোয়া করি, আল্লাহ তার জবাবে তিনটা কাজের যে কোনো একটা করেন। এক, তিনি হয়তো সাথে সাথেই দুনিয়াতে আমাদের চাওয়াটা পূরণ করে দেন। দুই, অথবা সেটা আখেরাতের জন্য একটা পুরস্কার হিসেবে জমা করে রাখেন। আর তিন, না হয়ে ওই দোয়ার বিনিময়ে আমাদের ওপর থেকে ঠিক তত বড় একটা বিপদ সরিয়ে দেন। তবে হ্যাঁ, শাইখ কিন্তু একটা খুব জরুরি বিষয়ে সাবধানও করে দিলেন। বললেন, দোয়ার ব্যাপারে কখনো অধৈর্য হবেন না। ওই যে আমরা মাঝে মাঝে বলি না, এত দোয়া করলাম কিন্তু কবুলিত হলো না, এই চিন্তাটা করাই হলো আসল অধৈর্য। এটা করা যাবে না। তো দোয়ার পাশাপাশি বিশ্বাসের আরেকটা অনেক বড় প্রমাণ হলো দান, মানে সাদাকা। চলুন এবার দেখি ইমাম বুখারীর মা এই কাজটা কিভাবে করেছিলেন। ঘটনাটা হলো, একদিন উম্মে হোসাইন নামে খুব গরিব একজন মহিলা এলেন। তিনি আগেই কিছু টাকা ধার নিয়েছিলেন, কিন্তু এখন আর সেটা শোধ করার মতো অবস্থা তার নেই। এতটাই খারাপ অবস্থা যে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার পয়সাও তার কাছে ছিল না। ইমাম বুখারীর মা ওই মহিলার কষ্টটা দেখে এক মুহূর্তও দেরি করলেন না। সাথে সাথে তার পুরো ধার মাফ করে দিলেন আর বললেন, এই টাকাটা আপনার আর ফেরত দিতে হবে না। এটা আপনার সন্তানদের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার। ভাবুন তো একবার, কি অসাধারণ একটা কাজ। নিজের সন্তানের জন্য মনটা দুঃখে ভেঙে পড়ছে, কিন্তু তারপরেও তিনি অন্যের কষ্ট দূর করার জন্য এগিয়ে এলেন। আর ঠিক সেই রাতেই তিনি আবারও দুহাত তুলে আল্লাহর কাছে তার সন্তানের জন্য মন উজাড় করে দোয়া করলেন। আর সেই দিনের দান আর রাতের কান্নার ফল এলো এক অলৌকিক স্বপ্নের মাধ্যমে। হ্যাঁ, আমাদের গল্পটা এখন কিন্তু সবচেয়ে এক্সাইটিং একটা অংশে চলে এসছে।
ওই রাতে ইমাম বুখারীর মা ঘুমের মধ্যে একটা খুব সুন্দর স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখতে পেলেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে। স্বপ্নের মধ্যেই নবী ইব্রাহিম আলাইসাল্লাম তাকে একটা দারুণ খুশির খবর দিলেন। তিনি বললেন, হে মোহাম্মদের মা, আল্লাহ তোমার দান কবুল করেছেন আর তোমার দোয়াও কবুল হয়ে গেছে। এই স্বপ্নটা দেখি মা ধরমর করে ঘুম থেকে জেগে উঠলেন, সাথে সাথে ছুটে গেলেন তার ছেলে মোহাম্মদের কাছে, ওকে ডাকলেন। আর ঠিক সেই মুহূর্তে সেই অলৌকিক ঘটনাটা ঘটল। ছোট্ট মোহাম্মদ চোখ মেলে চিৎকার করে বলে উঠল, মা মা, আমি দেখতে পাচ্ছি, আমি তো পুরো দুনিয়াটা দেখতে পাচ্ছি। সুবহান আল্লাহ! এই অবিশ্বাস্য ঘটনা দেখে মায়ের দুচোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যার দয়ায় তার সন্তানের চোখের আলো আবার ফিরে এসেছে। তো চলুন এবার আমরা আবার আমাদের বন্ধু ওমরের কাছে ফিরে যাই। এই অসাধারণ গল্পটা শুনে সে কি শিখল, আর এই গল্পের পর আমাদের জন্যই বা কি অপেক্ষা করছে? ওমর তো পুরো গল্পটা শুনে একদম চুপ। সে এবার পরিষ্কার বুঝতে পারল যে ধৈর্য, দোয়া আর দান, এই তিনটা জিনিস যখন একসাথে মিলে যায় তখন আল্লাহর সাহায্য আসবেই আসবে। এটাই তো এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তখন ওমরের মা বললেন, আর জানিস, ইমাম বুখারী রহমতুল্লাহ নিজেই বলতেন, এই যে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন, ঠিক এর পর থেকেই তার জীবনের সবচেয়ে বড় মিশনটা শুরু হয়েছিল। কিন্তু কি ছিল সেই মিশন? যে শিশুটি সবেমাত্র অন্ধত্ব থেকে মুক্তি পেয়েছে, সে কিভাবে হাদিস সংগ্রহের মতো এত বড় একটা কঠিন সফরের জন্য নিজেকে তৈরি করল? এই সব প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পরের পর্বটা দেখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আপডেট পেতে বেল আইকন অন করুন।